কই যাইতেছো? বল বল। এই যে পায়েসটু খায় নে তো, হাকর হাকর। আশ্চর্য, এরকম অবাক হয়ে চা থাকনের কি হইলো? না মানে কোনোদিন তো দেখি নাই তুমি জান্নাতরে মুখে তুইলা কিছু খাওয়াইছো। এখানে 30 লাখ টাকা আছে। এত টাকা স্যার? না 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 স্যার, এত টাকা আমার দরকার নেই। আপনাকে কে দিচ্ছে? এই টাকাটা মনের বাসায় পৌঁছে দেবেন। ও আচ্ছা, ওই মনিদের বাসায় দিতে হবে স্যার? হ্যাঁ, ওরা টাকার অভাবে মিসেস সোনার অপারেশন করাতে পারে। তুমি অকারণে হিংসা করতেছো জান্নাত। তুমি আমার হাত টাইনা ধরছিলা, এই জন্য। চুপ, একদম চুপ। একে অন্যের দোষ ধরা বন্ধ করো তোমরা। দেশের কথা ভাবলে সবকিছু ভুলে থাকা যায়। এই যে ভারত দলের রোহিত শর্মার বিরাট কোহলির কথাই ধরো, এটা সেটা নিয়ে তাদের মধ্যে সব সময় লেগে থাকতো, তবু তারা নিজেদের মধ্যে একতা রেখে দেশের জন্য খেলে বিশ্বকাপ জয় করে এসেছে। কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা। তোমারে অবশ্য সেই চৌকির তলার থেকে আমি বাই করে আনছি, বুঝছো? সেই কৃতজ্ঞতা তো তোমার ভিতরে নাই। নাইলাপু, মনি কিন্তু ব্যাটিং এ নামার আগেও আমার আব্বাকে বলেছে সে আমার জন্য খারাপ খেলতে পারবে না। তাহলে এখন এত নাটক করছে কেন? থামো তোমরা। আমি তোমাদেরকে বন্ধু হতে বলছি না, কিন্তু মাঠে যখন নামবে তখন কোনো বিভেদ মনে রাখা চলবে না। কথা দাও। কথা দিচ্ছি। আমিও কথা দিচ্ছি, মাঠে নামলে কোনো কিছু মনে রাখবো না। আমার অফারের থেকে বেশি দামে কার কাছে বাড়ি বিক্রি করছো সেটা আমি জানতে চাইতে পারি না? না, আপনি জানতে পারেন না। আপনার টাকার দরকার তো আপনাকে দিয়ে দেবো, আপনি নিয়ে চলে যাবেন ব্যাস। আচ্ছা ঠিক আছে, আগে বলো তোমার মামুনি, আই মিন রুনার শরীরটা এখন কেমন? মামুনির অবস্থা ভালো, এটা নিয়ে আপনি চিন্তা না করলে ভালো হবে। ভালো থাকলে তো হবে না, আমার পাওনা না দেওয়া পর্যন্ত সবাইকে খারাপ থাকতে হবে। নাহিদ স্টুপিডটা এখনো কল করছে না কেন? এটা আবার কার নাম্বার? ধরে দেখো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, দীপ্ত টিভির ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়রের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা ইতিমধ্যে 1128 পর্ব দেখে ফেলেছেন এবং আসছে 1129 পর্ব। এই পর্বে আয়ান তার মায়ের চিকিৎসার জন্য 30 লক্ষ টাকা পেয়ে যাবে চেয়ারম্যান স্যারের কাছ থেকে, এবং মনি অনূর্ধ্ব বিশ্বকাপের 15 জায়গা নিজের নাম দেখতে পেয়েছেন এবং খুবই খুশি হয়েছেন যে কাজ করার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আর ইতিমধ্যে টুতুল তার মায়ের বিপক্ষে যে সাক্ষ্য দিয়েছে তাও সে উঠিয়ে নেবে না এবং প্রাণপণ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে। আর এভাবেই মাশরাফি জুনিয়র নাটকটা জমে উঠেছে। আয়ন তার মায়ের চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করার জন্য যে চেষ্টা করছে সেটা অবশ্যই টাকা পাওয়ার পরে সেটা আর করতে হবে না। আর এদিকে নিজের খেলার সুযোগ পেয়েও মনি জান্নাতকে ছেড়ে দিয়েছে, সেটা খেলার মাঠে সেটা জবাব দেবে। এভাবেই গড়ে উঠেছে মাশরাফি জুনিয়র নাটকটি জমজমাট। আপনারা দীপ্ত টিভির নাটকটি অবশ্যই দেখবেন, আগামীকাল অবশ্যই প্রচার হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকবেন।